আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে এখন নাস্তা বানিয়ে নিতেছি, পরোটা ভেজে নিতেছি। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তারপরে এই তো পরোটা ভাজা হইলে এখন আমি চা দিয়ে খেয়ে নিব। এখানে মা আম কেটে নিছে, তারপরে আমগুলো কেটে এখন পানিতে ভিজাবো। আর এদিকে আমার ঘরে অনেক মেহমান আসছে আজকে, বাড়িতে অনেকগুলো মেহমান আসছে। এদিকে আমার হাজবেন্ড, ছেলে কেউই বাড়িতে নাই। আমি খুবই ব্যস্ত ছিলাম। আজকে পার্সেল আসছে, মেহমান আসছে, মেহমান একের পর এক আসতেই আছে। খুবই আনন্দ লাগছে, আবার অনেক বিজিও ছিলাম। এই তো পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে একটা ক্যানভাস বানাইছে সেটা। আর এখন এখানে চা গরম করে নিতে এসি, পরোটা দিয়ে খাবো। জানু আপা আসছে গ্রাম থেকে, উনি অনেক দিন ধরে গ্রামে ছিল, তাই আমার ভিডিওতে ওনাকে দেখেন নাই। উনি এই তো আজকে আসছে, এসেই আমার সাথে দেখা করতে আসছে। আমার জন্য শাক আনছে গ্রাম থেকে, কাঁচামরিচ শাক, এগুলো গিফট করছে। আমার মেজো বোন আসছে রাতুলের দুই ভাই আসছে, আবির, সিয়াম, ওরা সবাই। এখন মেহমানদেরকে আম কেটে দিতেছি। যাওয়ার সময় তো জোনাইদের বাবা আমাকে অনেকগুলো আম কিনে দিয়ে গেছে, সেটাই এখন ওদেরকে নিয়ে খাবো। এই তো বাচ্চাদেরকে আম কেটে দিলাম, এখন বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নিতেছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। প্রতিদিনের মতোই আপনাদের কাছে লাইক চেয়ে নিতেছি। আর এই তো এটা এখানে লাগাইছি সোফার উপরে, কেমন লাগছে এটা আমার রুমে লাগাইছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালোই লাগতেছে। তারপরে তো আরেক মেহমান হাজির, আমার ছোট বোনের হাজবেন্ড, তারপরে বাচ্চা দুইটা, মাশাল্লাহ বাপ ছেলে ম্যাচিং খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। আর আমার সোনা বাচ্চা এখন লাফ দিয়ে আমার কুলে উঠে যাবে। আমার জন্য রুটি নিয়ে আসছে, এই রুটিগুলো আমার খুবই প্রিয়। তারপরে এখন ওকে কোলে নিয়ে নিতেছি। আর এদিকে আমার মেজো বোন শাকগুলো বেছে দিতেছে, কাঁচামরিচ, আজকে কাঁচামরিচ ভাজি করব। তারপর ওদেরকেও আম কেটে দিলাম, বললাম আসতো জিরাও, অত একটা গরম ছিল না, থাকলে তো শরবত বানিয়ে দিতাম, তাই বললাম এখন ফ্রিজে ঠান্ডা ঠান্ডা আম খাও। এই তো এখন কেটে দিছি। ইব্রাহিম এসেই জুব্বা খুলে ফেলছে, সে দেখেন চশমা কিন্তু খুলতেছে না, অথচ জুব্বা খুলছে। তারপরে তো মাকে বাজারে পাঠাইলাম, মা চিংড়ি মাছ মোরগ নিয়ে আসছে। আর এই তো এখন এখানে আমি আমগুলো কেটে নিছি, ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়ে নিছি। এখন রান্নাঘরে আসলাম, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর আমার কিউট বাচ্চা আমার পিছে পিছে ঘুরতেছে একটু কোলে ওঠার জন্য। এদিকে মুরগি কেটে দিছি, মাছ কাটছি, আমার বোনকে দিছি, মেজো বোনকে বললাম তুমি ধুয়ে দাও, আমি এখানে রান্না বসাই। আমি তো আর কি এত মেহমান দেখে আমার অনেক আনন্দ লাগতেছে, ওদের সাথে কথা বলতেছি, রান্না করতেছি। এখন এই তো বেগুনগুলো ভেজে নিব। আসলে আমি এটাকে বাগুনি বলি, বেশিরভাগ বেগুন মুখে আসে না, তারপরও আপনাদের সাথে বলা আর কি। বেগুনটা ওই চুলায়, পাশের চুলায় দিয়ে এখন আমি রান্না বসাই দিব মুরগির মাংস। আজকে মুরগির মাংস দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, সব রকমের মশলা দিয়ে। এখন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়েছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি আর বেগুনটা ভেজে নিতেছি। তারপর এখন মুরগির মাংসটা অন্য চুলায় দিয়ে এখন আমি এখানে মাছ ভাজি করে নিব। তো মাছগুলো ভেজে নিতেছি। আজকে অন্যরকমভাবে তরকারি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো একই রকমের খেতে ভালো লাগে না, তারপর অন্যরকম চেষ্টা করি, ট্রাই করি। ভালো হয়েছিল, অনেক মজা লাগছিল আমার কাছে। এই তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি মাছ ভাজা মাছের ভিতরেই, তারপরে বেগুনগুলো একে একে সব দিয়ে দিব। ভাজা বেগুনগুলো দিয়ে দিছি, এমনিতেই তো মাছ ভাজা, বেগুন ভাজা, এগুলো তো বেশি সিদ্ধ করা, পানি দিতে হবে না। তারপরও মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, সব রকমের মশলা গুলিয়ে এখন সেই পানিটা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন ব্যবহার করি নাই, আদা রসুন দিব না। তারপরে তো কাঁচামরিচ ভাজি করব, তাই কাঁচামরিচ সিদ্ধ বসাইছি। এখন এই তো তরকারিটা পুরপুরা হয়ে গেছে, উল্টিয়ে দিছি, মাছগুলো উপরে দিয়ে বেগুনগুলো নিচে দিয়ে দিছি। এখন এই সব রকমের মশলা কষাইছি। আমার চ্যানেলে এই রেসিপিটা আছে, তাই আজকে আর নিলাম না। তারপরে রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে আগেই খেতে দিলাম। আরেকটা সারপ্রাইজ হয়েছে, রাতুলের বাবাও আসছে আজকে, হঠাৎ করে আমাদেরকে না বলেই আসছে, মানে আমাদের বাড়ির এখানে আসছে। আমি বলছি এখন বাড়িতে না আসলে হবে না, তাই এসে পড়ছে। এতে দুই ভাইরা মিলে এখন একসাথে খেতে বসছে। আবু সাইদের বাবাকে বললাম আসতে, উনি আসবে না, ওনার খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। আর জোনাইদের বাবা, জোনাইদ তো বাড়িতে নাই। তারপর আমরা সবাই একসাথে এখন খেতে বসলাম।
বোনদের সাথে একসাথে খাবার মজাটাই আলাদা, আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপরে এই শাক গ্রাম থেকে শাক পাঠাইছে, সেটা আবার ভাজি করছি। তারপরে চিংড়ি মাছ ভাজি করছি, অনেক আইটেমই ছিল। এখন খাওয়া দাওয়া শেষ, রেস্ট নিছে সবাই। বললাম যে আমার আমগুলো একটু কেচে দিয়ে যাও, আমি তো একা এতগুলো পারবো না। তাই আমার বোনের জামাইরা দেখেন কত ভালো, আমাকে আম কেচে দিতেছে। আর আমার সোনা বাচ্চাটা, সেও চেষ্টা করতেছে সবাইকে দেখে দেখে। সবাই এখানে আম কেচছিল, শুধু রাতুল আর আমার মেয়ে ছাড়া। আমরা সবাই একখানে বসে এখন এই তো আমগুলো সব কেচে নিলাম। আবির, সিয়াম ওরাও সাহায্য করছে আমাকে, ধন্যবাদ তোমাদেরকে। আবার আসিও বেড়াতে। আর রাতুল শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, সে একটু রাগ করছে। জোনায়েদের বাবা জোনায়েদ তাকে নিয়ে যায় নাই ঘুরতে, তাই। আর রাগ করলে কেউ চশমা পরে থাকে দেখেন, সে কিন্তু রাগ করে আছে ইব্রাহিম, তারপরও চোখ থেকে চশমা খুলতেছে না। চশমার সাথেই রাগ করে সে বসে রয়েছে। এখন আম মাখা হবে। আম কেচতে কেচতে তাদের তো জিভে পানি চলে আসছে, বলে একটু আম মাখা খাবো। তাই এখন সবাই মিলে আম মাখা খেতেছি। আম মাখা খেয়ে জিরিয়ে এখন তারা চলে যাবে। আমার মেজো বোন আগে চলে যাইতেছে বাচ্চাদেরকে নিয়ে। আসছিল তখন তো ভালোই লাগছিল, এখন যাবার সময় অত একটা ভালো লাগে না। আর আমার কিউট বাচ্চার শরীরে জ্বর আসছে, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর শরীরটা একটু খারাপ। আর আপনারা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদেরকে, আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি। আপনাদের সবার ভিডিও আমি দেখি, কমেন্ট করি, কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিওতে আমি যাই, ফুল ওয়াচ করে দিই। অবশ্যই আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আর এই তো বাবা ছেলেকে জুতা পরাই দিতেছে, এখন তারাও চলে যাবে। তারা বিদায় নিতে নিতে আমার বাড়িতে আরেক মেহমান এসে হাজির। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেছে, মেহমান দিয়ে আমার ঘরটা ভরা। এই তো আমার ফুপা ফুপু আসছে, আমার খালার ননদ আর ননদের জামাই, ওনারা আসছে। ওনাদেরকে আম কেটে দিলাম, এখন আমার বোনদেরকে বিদায় দিয়ে দিতেছি। এই তো আমার বোনেরা চলে যাইতেছে, একে একে সব মেহমান বিদায় হয়ে যাইতেছে। তারপর মেহমানদেরকে এখন চা বিস্কুট দিয়ে দিলাম, ওনাদেরকে নিয়ে চা বিস্কুট খাবো এখন। এতো এখন সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আরেকটা দৃশ্য দেখেন, তসিবের বাবা ওনার বউকে খুঁজতে বের হয়েছে। রাতে অনেক ঝড় তুফান হয়েছে, সে তার ভিতরেই তার বউকে খুঁজতে আমাদের বাড়িতে আসছে। আসলে তসিবের মা আমাদের বাড়িতে ছিল বৃষ্টির সময়, কত ভালোবাসা দেখেন, বউকে খুঁজতে ঝড়ের ভিতরেই চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।